আজকে আমরা সব বন্ধু এবং বান্ধব মিলে আসছি হচ্ছে একটু কায়াকিং করতে। বান্ধবী নাই, সব বন্ধু। আমি বন্ধু বান্ধব, এটা তো বাংলাই তো, বাংলিশ কোন থেকে? ও হ্যালো গাইস। ও আচ্ছা, তাহলে হ্যালো। আজকে কায়াকিং করতেছে, কিরকম ফিল? একদম জঘন্য। তবে আমি তোমাদের জন্য একটা মোটিভেশন দিতে চাই। হ্যাঁ, একটু জোরে বলবা। ডোন্ট বি ব্রেস্ট, হ্যাঁ, বি এ ডিক, হোয়েন ইউ ফল ইউ রাইজ অ্যাগেইন। মধ্যে আইসা বললি দেখ 6 মাসের মধ্যে আমরা রিক্রিয়েট করতে পারলাম মুভমেন্টটা। পরে আমি ইউজ মারবো, বুঝছস? আর আমি ইউটিউবে ইউজার রিপোর্ট মারবো। দেখ আলারগো তুই আমার ভিউ, বুঝছস? না উইদাউট পারমিশন তুই পোস্ট ক্যান করবি। কি এর পারমিশন? বন্ধু বান্ধবের পোস্টে লাগে পারমিশন লাগে? অবভিয়াসলি লাগে। কিসের তোমরা কেস permission? করা যাবে। এটাও আমি পোস্ট করব। তোমরা কেস করা যাবে। না আমারে কোন সময় দেখছস ইউটিউবে তার নুনুর ছবি ছাড়তে? control এসে পড়েছি। হ্যালো গাইস, উই আর হিয়ার টু ডু কায়াকিং। এদিক এভাবে করি। আজকে আমরা সব বন্ধু এবং বান্ধব মিলে আসছি হচ্ছে একটু কায়াকিং করতে। বান্ধবী নাই, সব বন্ধু। আমি বন্ধু বান্ধব, এটা তো বাংলাই তো, বাংলিশ কোন থেকে? ও হ্যালো গাইস। ও আচ্ছা, তাহলে হ্যালো। আজকে কায়াকিং করতেছে, কিরকম ফিল? একদম জঘন্য। তবে আমি তোমাদের জন্য একটা মোটিভেশন দিতে চাই। হ্যাঁ, একটু জোরে বলবা। ডোন্ট বি ব্রেস্ট, হ্যাঁ, বি এ ডিক, হোয়েন ইউ ফল ইউ রাইজ অ্যাগেইন। দাঁড়া, তোর জুতাটা দেখ, আরে রাস্তাটা দেখ। বন্ধু তোর কায়াকিং শেষ বন্ধু। এই জন্য তো তোদের একটা মোটিভেশন দিলাম। মোটিভেশন, মোটিভেশনাল স্পিকার তারেক মাহমুদ। হাফ মোটিভেশন, হাফ আল্লাহ, জিনিসটা শুনতে একটু অকওয়ার্ড হলো, কিন্তু মানে বন্ধু ওই যে কায়াকিং করে আসছে বাস্তবতার সঙ্গে ভিতরে। আচ্ছা চল। এই জুতা নিয়ে এই রোড দিয়ে যাবো, ইনশাআল্লাহ আমার জুতা 12টা হয়ে যাবে। সবাই কি সুন্দর কায়াকিং করে আসতেছে। তোগর লগে আমি কায়াকিং করবো? তারা তো একটা পিক তুলতে হবে। তোর একটা বান্ধবী যদি থাকতো না হয়তো হইতো। দেখি একটা বান্ধবী ম্যানেজ করো তুমি। কত লাগবে আগুন নিয়ে এসে? একটু পিক তুলে দে একটা। বিটে ঢুক। ভিতরে না, বাইরে থেকে সুন্দর হবে। এই নেচার না এখানে, নেচারের পরে ভিতরে যাইলে যদি মনে হয় কিছু মনে হয় রকম চোখে পড়ে যায়, তাহলে তো কিছুক্ষণ পর ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, এটাও ঠিক। আওয়াজ হবে একটু পরে। ও এক মিনিট দাঁড়া বেটা, পোলাটার লেগিয়া তুই জায়গার বন্ধু মোটিভেশনটা আপলোড দিস না, বুঝছো? আমি দিমু মামা। কিন্তু মামা ইয়েতে বান্দরবনে আর হচ্ছে যাইতেছি আমরা অগস্টে। কি কস? অগাস্টে? জুলাই আগস্ট, এটা তো জুলাই তো 15 দিন, সামনেরও তো 1 মাস লাগাই লাগি। না আগস্ট কইছস মানে শুরু ফার্স্ট উইকে দাও। ফার্স্ট উইকে? ফার্স্ট উইকে 100% শিওর, গ্যারান্টি। অবশ্যই ওকে, নিজের ফেসলা। ফার্স্ট উইকে যাবো অবশ্যই। কই যাবি? কি জানি, বান্দরবন প্লাস কক্স। ইয়েস। ওকে। কিরে ভাই, সব দি তুই মাত্র দেখলেন একটা কায়াকিং করে উঠছে। কায়াকিং মানেই তো এটা। কাপলের মারে খালাম এই জন্য ঘুরতে বেরো না, বুঝছো? কাপলদের চোদনায় কথা যাওয়া যায় না। যতদিন পর্যন্ত গার্লফ্রেন্ড না আসে ততদিন পর্যন্ত আর ঘুরতে বেরো না। কসম। হ্যাঁ, এটা প্রতিজ্ঞা, বুঝছো? পুরুষ মানুষের এক যেমন, কিসের আবার কসম। লেটস গো। শান্তি মতো সিঙ্গেল খরচে থাকতে পারতেছ, আমি ট্রিপল খরচ করবো। হ্যাঁ, তাও করতাম। সেলফ স্যাটিসফ্যাকশন। বুরা লাগা। এটা তো আমি জানি না। আজকে কি পাবি রে মনে হইতেছে? 1 ঘন্টা পর। নিয়ন কেমন ফিল হচ্ছে? ওয়েট ভিজে গেছো না? নিয়নের সব ভিজে গেছে, নিয়ন বুঝতে পারছে। নাই, তোর প্রেগন্যান্ট ফিল হয় না? না বন্ধু, আমি ফিট, আমি একদম ফিট। তুই একদম ফিট। একটু ঘুরা, না। একটু ঘুরা। এই যে ডান দেশকে এই অ্যাঙ্গেলে। হ্যাঁ, দাঁড়া একটু থাক। দেখি কতক্ষণ টান দিয়ে রাখতে পারে। ঘুরায় কর, এটা অফ কর পরে ঘুরায় কর। না তাইলে ওই মেইন ভিডিওতে দিতে পারবো। এই যে এখন বাইরে ঠিক আছে।
কি এইগুলো বইতে পারোস তো? অবশ্যই। বন্ধু চারোদিকে এত কাপল দেখে তুমি কি বলতে চাও? এ সিরিয়াল ভেঙে গেল গা, সিরিয়াল ভেঙে গেল গা। লাইন আছে। ওটা লাইন অনুযায়ী দিব তারা না? বন্ধু কেমন লাগছে তোমার? হেভি। ভার কিসের জন্য ভাল লাগছে? কাকে কুলে নিয়েছো? আমার তো জানি না, তোমার গার্লফ্রেন্ডকে নেওয়ার আমার ইচ্ছা আছে। Do me a favor, please. Get out of here. Get out of here, man. I'm saying. Sorry. আমি তোর চ্যানেলে একটা ভিডিও বানাই দেই। বল। এবং তো ক্যামেরাটা ধরো, তুই জানা না, না। হ্যাঁ 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 চলো। It's me, Tarek Mahmood, me with my pregnant friend. আরে দাঁড়া, ভিডিওটা করতে, আরে তো ভিডিওটা ভাইরাল হবো। এখানে স্বামী স্ত্রীর মতো ঝগড়া হইতাছে। অবশেষে অনেক কষ্ট করার পরে আমরা উঠলাম। দুর্জয়, তুমি তাহলে আজকে বইটা চালাচ্ছ? ইয়েস ইয়েস, আমি শিখতেছি। ওই যে আয়া পড়ছে বন্ধু, যাইকস ইয়ে জোজ এ রে মামা। তোর মোবাইল যাইতেছে আলা ভাই, সেই ফিল বন্ধু, সেই। তুই টাইম ধরছিস না? আমরা কততে উঠছি? 56তে। হ্যাঁ, কিন্তু যাই হোক বন্ধু, এই যে আজকে এতগুলা যে কাপল দেখলাম, হ্যাঁ সবাই মানে একদম কি বলে গলায় গলায় উঠতেছে। ডিসেন্ট মানে এরকম দেখবি হালা একটাও টিকবো না, একটাও টিকবো, একটাও টিকবো না, এই শালার একটাও টিকবো না। যেটি যে বই আছি তুই আমার ভিডিও করতেছিস, তার থাপড়ান দরকার। তোর সুন্দর লাগতেছে? আমার সুন্দর লাগতেছে? ইয়েস। চুলটা ঠিক কর। আর কত ঠিক করব? এই তা আমার চ্যানেলের হচ্ছে মোস্ট ভিউড পারসন তোরা এক একজন। কি? হ্যাঁ মানে এক একজন মানুষই মোস্ট পারসন। আজকে ভিউ কত? কি আমার 41,000? না আমার থেকে বেশি গেছে। 1.5 লাখ ছিল একটা, ওইটা আমি ডিলিট করে দিই, মানে ডিলিট হয়ে গেছে ইউটিউবে। রেস্ট্রিকশন খাইছি। তুই মাইন্ডের কন্টেন্ট চালা। ওইটা ছিল মাইন্ডসেট, ওটা আমার ছিল না কন্টেন্ট। এখন যেটা 41,000 এটা ওইটা আমার কন্টেন্ট, আমার নিজের বানানো কন্টেন্ট। এই ভাই, এই অস্ত লড়া দেবো না। এ বেটা এত মোবাইল পড়বো তোরটাই। তোরটাও তো পকেটে আছে এটা। ওরা কই? ওই জায়গায় আঙ্গ বন্ধু, আমার বন্ধু তারেকের বন্ধু নিয়নের বন্ধু দুর্জয় আমার লগে। নিয়ন কেমন লাগছে? কেন? কেন কি এমন ফালাইছস তারেক পানিতে? ওদিক না, তুই এটা নিছস কে লেগা? যাও গিয়ে কও যে চেঞ্জ করে দিতে, যে এটা দিয়ে পারতাছি না। না থ্যাঙ্কস ইউ। নিয়নের মাঝি তারেক মাহমুদ, মাঝি তোরেই কইছি ভালো। ঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই নৌকাতে। ওই দেখ মেট্রো, কই দেখি নেই তারা। বন্ধু একটা মোটিভেশনাল স্পিকার হিসেবে একটা কিছু বলো। কি বলবো? মাইয়া থেকে দূরে থাকো। জোরে। কি বলবো? কি থেকে? নারী থেকে দূরে থাকবো? নারী না, তাহলে কি? বিয়েটা মাইয়ারা অতটা ঝামেলা কর না, বাট একদম নিউ বর্ন যে মাইয়াগুলো আছে পাকনা হয়ে যায়, ওগুলো অনেক ঝামেলা। আর তুই আমারে কো আমি নিউ বর্নের পিছে কেন দাও? আমি তো পেডোফাইল না। তুই তো পিরোফাইল করতেছি। এই লাগাই দুর্জয় বেটা, আমি কিন্তু পড়ে যাবো গা বেটা। হুদাই আলার বলা। এই মাথা চলে গেছে।
বন্ধু ঘুর ঘুর আমি ঘুরতেছি ওই আগরে ধর্মদা এ তখন পিছে আছি আমার ব্যাক ক্যামেরা অতটা ভালো না ব্যাক না আমি সামনে ফ্রন্ট সবই কম্পেয়ার করতাম একটু জাস্ট ও তোরটা ছোট করা আমারটা বড় করা এর লেগে তো সমস্যা কেমন এনজয় করতেছস ভাই তোদের মতো লাগাইতে পারলাম না আগরে ধর সামনেটা ধর তুই ওটা লাগাইছস এটাও গোল হয়ে গেছে কি ওই এই যে নাইমটা লাগাই দিছি এই কি করবি ভাই দেখ এক লগে ডাবল ও ওই জঙ্গলে যাই জঙ্গল করতে না ভাই তোরা একটু আগে যে গেলি ওই যে কামটা দেখো জোরদার লড়তাছে ওইদিকে কেউ যায় না এর জন্য ওই জানে কি করছে আগে আগে পাঠায় ওদিকে বেটা যায় দেখ মজা সুন্দর আসছে তো মানে সুন্দর আসছে তুই যাইস না তুই গেলে প্রেগন্যান্ট হয়ে যাবি আমরা তোর মতো মহিলা গেলে প্রেগন্যান্ট হয়ে যাবে তুই কায়াকিং করস নাই নিজে একলা হ্যাঁ? কায়াকিং একলা করস নাই আমি আজ পর্যন্ত এই জায়গায় করি না কিন্তু অন্য জায়গায় আমি যে কয় জায়গায় গেছি রাঙামাটি তারপরে বাকি বাকি যতগুলো জায়গা আছে বান্দরবন ওই সব জায়গায় গিয়ে আমি কায়াকিং করছি সব জায়গায় কারণ ওই জায়গার কায়াকিং এর মজা ওই জায়গায় তুই জিপ স্পটেই যাবি না গে স্রোতের মানে বিপরীতে জ্যাম নেই ছ্যাম নেই তারপরে ওই ঝোপঝাড় এগুলো ওই সবের নিচে আমি সাপও দেখছি রাঙামাটি গিয়া যেখানে ছিলাম তো ওইখানে যে আমি প্রতিদিন দেখি। এই দেখ মাস সামনে ছিল এই এস আমার গেঞ্জি পুরো ভিজা তোমার মেল বুঝ দেখা যাইতেছে ওটা মেল বুঝ না এটা চেস্ট ওয়ার্কআউটের জিনিস বুঝছো Yes. তোমার এ টান 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 ময়লা বেটা এটা ময়লা এ ব্যাঙা চিনা এগুলো কি ব্যাঙা ছিল তখন লাগালাগি বন্ধ করবি বন্ধু তোরা ভাই ভিটে ঢুকে যা এই নিয়ম তুই লইছিস কে লাগে এটা নিয়ন লইছে দেখি দে অবস্থা অগদিকে ঘুরা আধা ঘন্টা কি পাল্টা অগদিকে ঘুরা অগরে দেখা বাজে কটা দেখো বাজে এখন দুর্জয় একটা সেই লেভেলের টান দিবে ভাই রে ফিল পানির গতি চঙ্গে মামা তুই যেভাবে টানতাছস আজকে একজন না একজন তো পয়রা যাবো অবশ্যই তুই পড়লেই হইব আমি না পড়লে গেছে ভাই এইভাবে প্ল্যান না কইরা বাড়ানি ভালো শালা প্ল্যান কইরা যেদিনই প্ল্যান কইরা যখনই বাড়াই আমি এখনো ফিক্স করি না আমি হোপফুলি লাস্টের দিকে হক করে দেব কোনটা কানাডা টাকাস কোনটা টাঙ্গা ঠাউর ক দে না ভাই তুই রাইতের বেলা মুড চেঞ্জ করে দিতে পারোস মামা কি করতেছ এইদিকে না এইদিকে না এইদিকে তুই ডোবার ভিতরে ঢুকাই দিস মানে কি ঝোপের ভিতরে ঢুকাই দিস না তো ঝোপে যাওয়ার অনেক স্বভাব এটা আমি জানি এদিকে তাকা আমি ফার্স্ট টাইম ওটার বোটিং করতে কায়াকিং করতেছ বোটিং না ফার্স্ট টাইম এই সংঘর্ষ করবি তুই আমি ব্রিটিশ শিওর করবি না হবে না ইয়েপ সামনেও মানুষ এইদিকেও লাগাই দিবে দিল না লাগাই দিলে বেটার হইতো চলবেছে সব আমি ছবি তুলবো না নাকি মামা পড়ে যাবো আমি মামা আমি সাঁতার পারি না বল ইয়ো আমি সাঁতার পারি মজা করতাম কি করবি আমি তো মজা করতাম তারে নদীর মাঝখানে ওই যে বাসন গাসন যেরকম করে না এই তারে মারা দেবো ছেড়ে যাবি নাকি সামথিং ওই যে ইয়া ছিল না একটা ছবি ছিল না খায়রুল্লাহ তোর লম্বা মাথার কেশ রাতের হাসি দিয়ে ওটার ভিতরে এরকম কোনো কিছু হয়েছিল হ্যাঁ লাস্টের ভিতরে গলায় হচ্ছে তোর ইয়া তো না কি বলে কলস হ্যাঁ কলস বাইন্দা আবার নতুন করে ছেড়ে দিল ছেড়ে যাবো দেখা না ও ভাবছে ওর বউ হচ্ছে ওরে ঠিক করছে ওর বন্ধু- কিন্তু সত্যি সত্যি চিট করে নাই না না ঠিক করে না। ওর বন্ধু মিথ্যা কথা বলছে। তোর আর ইসের ওই নাকি তানহার মতো কাহিনী মামা মসজিদের অনেক বসলা বন্ধু কেমন লাগলো থ্যাংক ইউ আরে আছে
আরে আছে উজুখানা আছে না উফ, পা মেন্দা আমার সে ব্যথা করতেছে, আজকে লেগ দিছি। তোরা গেছলি ওই কর্নারে, মিস কল দাও টাকা তোর পিছনে হাত দিলে ওখানে কে? তুই বললি পাবে তাকে পা পা তুই হাত দিলে ওখানে কে? এমনি তুই ওরে মারতেছিস কেন? আমি ড্যাম শিওর। প্রেগন্যান্ট মানে কেডা প্রেগনেন্ট করছে? হয় প্রেগন্যান্ট করছে আজাইরা কথা কথালা। আমি গেছি প্রেগন্যান্ট কইছে তোরা ওই কর্নারে ঝুঁকে যায় কি করলি ওই চিপাই? আরে ওইদিকে গেছস তুই, সেই সুন্দর ওইদিকে। সুন্দর তো তোদের জন্য হবে, আমাদের জন্য সুন্দর না। আবার বলা তোরেও কইতাছে। এলাকেই তারে প্রেগন্যান্ট দিছে এই তাহলে তো রোল গোয়িং ব্যাক টু বাসা। আর এই নাম্বার কি নতুন কার কি জানি হালাই কয়দিন পর পর নতুন নতুন নাম্বার শুধু কিনে। সেভ করতাম না যা আগে দেখ ওর নাম্বার নাকি নাকি ভাইয়ের নাম্বার নাকি কোনো ভাইরে বলছে ভাই একটা কল দেওয়া যাবে। আপুরে দিকে দাঁড়ে বেটা আপুরে দিলে আরে আমার এক কলা এসে জিজ্ঞেস করছে ভাই একটা 5,000 ফোনে ব্যালেন্স নেই। হুম। ভাই প্লিজ ভাই খুবই বিপদে হচ্ছে ভাই, আমার ফোনটা রাখেন আর আপনার ফোনটা দেন। আমি তো ফোন দিতে রাজি না, বুঝছো? পরে বলছে ভাই, পরে আর ফোনটা আগে দিছে আমার হাতে। হ্যাঁ তো বলছে ভাই জাস্ট 1 মিনিট কথা বললো, পরে আমি আরো ফোন দিচ্ছি। হ্যাঁ। তারপরে কথা বললো, ওর ফোনটা নিচ্ছে আমার ফোনটা দিচ্ছে। পৃথিবীতে কারো বিশ্বাস নেই, বুঝছো? হ্যাঁ ফোনটা স্পেশালি মেয়েদের। মাইয়াদের বিশ্বাস আছে কিন্তু মাইয়ারা লয়া দৌড় দিয়া যাইতে পারবো না এইটা হলো মেইন জিনিস। হ্যাঁ পোলা গেলে ওই সিচুয়েশনে পোলা গোবরে বিশ্বাস ও নাই, না, কিন্তু মায়ের মাইয়াদের ক্ষেত্রে মন বিশ্বাস দিয়া আছে। বিশ্বাস নাই। কি মাইয়াদের বিশ্বাস আছে, কিন্তু আমাদের বাসায় আর খানকির বেলা কেয়ারটেকার মামা আছে, এরা বিশ্বাস নেই। সকালবেলা ভাই ট্যাঙ্কির পানি শেষ হয়ে যায়, আর পানি তোলার কোনো নাম নাই, বুঝছো? তুই শুয়ে থাকে গা, তাহলে রাখছিস কি লেগে? আধা ঘন্টার জন্য দেখি যে পানি থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। বাহ, যাক আরো একটা কায়াকিং হবে এখন। কায়াকিং ইজ লাভ, মানে মানে কায়াকিং করাটা মজা খুব। বন্ধু হ্যাঁ কর। তোর কাছে রিকোয়েস্ট, তুই আমার মোটিভেশনাল স্পিচটা যেন আপলোড দিস না, ওই ভিডিওটা। ওইটা আজকে আমি প্রথম ক্লিপ দিব আমি ওইটা। তোর আইডি তো অনেক জুনিয়র যারা আবার দেখে আইছে বলে তো ভাইয়া মোটিভেশন আপনি কই থেকে পান? জায়গায় আমরা সবাই ভিজা শেষ, এই বেটা হচ্ছে কুকুরকে খাওয়ানোর জন্য দাঁড়ায় আছে। এটা ভালো বন্ধু, খাওয়াইতেছো? খাওয়াই বলছো? হ্যাঁ কুকুর কি এটা রাখবো তোর লাগি এটা রাখতে কেটেছি না কুকুর থেকে তুমি কি শিখো বন্ধু? লয়ালিটি যেটা মাইয়া করতে পাওয়া যায় না আর তোর মতো বাইঞ্চ দেখতে পাওয়া যায় না। আমি বলি কুকুর থেকে কি শিখবি? কুকুর থেকে তুই তো শিখবি ডগি স্টাইল। এটা কিন্তু আমি কই না, এটা তোর মনে আছিল। না তুই মানুষ থেকে এটা তোর মনে ছিল, এটা আমি বলি নাই। এমন তুই শিখবি ডগি, এটা আমি বলি নাই, কিন্তু আমি শিখবো লয়ালিটি। আমি বলি নাই এটা। এটা আপলোড দিচ্ছি যা। নামাজ শেষ পরে আমরা সবাই এসে পড়েছি সি ফুড খেতে। বন্ধু তুমি কিছু বলতে চাও? আমি অসুস্থ, অনেক খারাপ কথা বলছি, আমি আর কোনো খারাপ কথা বলছি। তুই মুততে চাস, এটা তোর বলার খুব দরকার ছিল। এ মামা এই জায়গায় কি মানে নৌকা এগুলো চলায় নাকি? এই নৌকা চালা, এই নৌকা। যাস না নৌকা বন্ধ, দেখলাম তো লেগে করলাম, জিজ্ঞাসা করলাম শর্ট খাবি। কে নৌকা বন্ধ শখ এখন শুধু ধান, এই যে দেখো এখন শুধু ধান। কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বইলো না। চলো কয়দিন পরে এই সব জায়গায় কি কয়দিন পরে কি তুমি বলবে এনসিপি বন্ধ? প্রজনন ভাই ওটা আমার বালের হ্যাঁ, রাজনীতি দল। কয়দিন পরে এই সব জায়গায় প্রজনন প্রক্রিয়া চলবে। এই যে ধানের প্রতিনিধি, ধানের না, ধানের শেষ। ও ধানের শীষের প্রতিনিধি, BNP, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির একজন কর্মী। কিসের কর্মী? এগুলো সমর্থক। তাহলে ওই দিন যে মারলো মামলাটা কি ফার্স্ট অফ অল ব্যাড নিউজ আমি অলরেডি বলে দিচ্ছি, কালেকশন কম। ইউ ক্যান সি। চলো আগে তার যা দেখি এর আসি। লাগি তোমরা এই জায়গায় দাঁড়ায় আছো কেন? চলো চলো চলো। বকলাম বেটারা, সরি। সত্যি কথা। কিরে তখন এত সুন্দর লাগতেছে কে? এই হালা আমার চেহারা আজীবনই কালো, তুই সুন্দর কই পাস? এই শোন আমি একটা কথা বলি, তোরে যদি সুন্দর না লাগে তাহলে এটা হচ্ছে তোরও দোষ না, ক্যামেরারও দোষ না। যেই চেহারা আল্লাহ দিছে ওটা নিয়ে সুখে থাক। আপ কাহা তে জ্ঞানী বাবা? মিছা কথা কইছি? মুফতি জানি কি কইছিলি? মিছা কথা কইছি বন্ধু। বন্ধু তুই যে এত সুন্দর এত জিম করস, এত শরীর বানাইতেছ, জিম করি কেটা কইছে? কি করস? এই তুই এটা কি কইছস? মিছা কইলাম। আর করবি?
আর করবি আমি তো করি না এই তোর উপরে থেকে তোর ভিতরে হবে থেকে তাই বললে তোরা রাস্তায় দূর আমার মতো একটা ভদ্র বললাম ভাই আমি একজন ভালো মানুষ আমি কোথায় এসে না না তুই কিভাবে 3 লাখ টাকার খাসি কিনছিস বল কে তুই না মাত্র কই 3 লাখ টাকার খাসি এই যে কিনছিস তুই নিজেই আসোস 3 কোটি টাকার খাসি দুটো বিচি সহ দেখছস আমার দাম 3 কোটি এইরকম এরকম গান্ডা নাই মনে করে রেস্টুরেন্ট এই জায়গা এই বন্ধু জায়গাটা স্টোরিটা কো এই জায়গাটা রেস্টুরেন্ট বন্ধু স্টোরিটা কো না এটা স্টোরি না এটা হচ্ছে একটা নাইটমেয়ার লাইফের একটা স্কার ঠিক আছে এখান লাগে ক্লাস 6 এ ছিলাম আমরা আরে ক্লাস 6 এ ক্লাস 6 এ ছিলাম আমরা আমি আর নাই হঠাৎ করে কি হাফসা মিস না কোন নিজ জানি হঠাৎ করে ক্লাসে আসছে আমাদের ওই ম্যাম অ্যাবসেন্ট ছিল উনি আসছে মানে এমনি ক্লাস নিতে মেকওভার আসে বলতেছে কেউ কি গান পারো আমি আর নাইম সামনে ব্লু আই ভাই ফাক ভাই আমরা গাইতে কেমনে আমরা গাইতে কেমনে আমাদেরকে সবার সামনে দিছে বুঝছো সবার সামনে নিয়ে বলছে গান গা এখন আমরা দুজন মাথা হচ্ছে টেবিলের মধ্যে দিয়া ব্লু আইজ হিপনোটাস ভাই ওর পরে It was one of the fucking moments in my life. সি ফুড খেতে না পেরে এখন তোমার কেমন লাগছে সি ফুড না খেতে পেরে এখন আমরা বার্গার ল্যাবে